গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকের আমাদের গোটা চচ্চড়ি রান্না হচ্ছে। তো চলো দেখে নিই কিরম করে বানাচ্ছে আমার ঠাকুমা আর মা। চলো। তো এখানে সিদ্ধ করা হচ্ছে, বাঁধাকপি সিদ্ধ করা হচ্ছে, আর এখানটা লাউ শাক আর পালং শাক এখানে আগে সিদ্ধ করে রেখে দিয়েছে ঠাকুমা, ওটা দেখানো হয়নি আপনাদের। আর এখানে ফুলকপি আছে আর আলু আছে, আর ওখানে সব মশলা আছে, এবার ফুলকপি ভাজা হচ্ছে। দেখো এখানে সব মশলাপাতি দিয়েছে আমার ঠাকুমা, লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। এবার ভালো করে এটাকে নাড়িয়ে নেবে। ওই মশলাটার মধ্যে লাল আলু আর এমনি যে আলু পাওয়া যায় ওই আলু দিয়ে দেওয়া হয়েছে। তো এর মধ্যে এবারে হলুদ দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। এবারে আদা, জিরে আর রাঁধুনি বাটা দিয়ে দেওয়া হচ্ছে। এবার কিছুক্ষণের জন্য নাড়িয়ে নেওয়া হবে। মুখ কড়াই দিয়ে দেওয়া হচ্ছে। মুখ কড়াই দেওয়ার পরে নাড়ানাড়ি করবে তো। মুখ কড়াই দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে তারপরে এইখানে টমেটো আছে, তারপরে হাতে ধরো, টমেটো আছে, বিন কড়াই আছে, সিম আছে, বেগুন আছে, কড়াইশুঁটি আছে, কাঁচা লঙ্কা আছে, এইগুলো ওর মধ্যে দিয়ে দেবে। দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে এবারে এই বাঁধাকপিটা দেবে। তারপরে দেখি নোটের শাক আছে, কড়াই শাক আছে, মটর শাক আছে, লাউ শাক আছে, সব শাক দিয়ে দেবে। আর তারপরে এখানে আছে ফুলকপিটা তারপরে দিয়ে দেবে একটু নেড়ে চেড়ে। এবারে পালং শাক আর কড়াই শাক, মটর শাক সব দিয়ে দেবে এর মধ্যে। পালং শাক, লাউ শাক, ভালো করে দেখে নাও সবাই কিরম লাগছে। এবারে দেবে বাঁধাকপি সিদ্ধ করে রাখা বাঁধাকপি, ভাপানো সিদ্ধ করা যে যা বলে। একটুখানি হলুদ দিয়ে দেওয়া হচ্ছে, দেখুন। এরপরে লঙ্কার গুঁড়ো দেওয়া হবে। লঙ্কার গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে। আর দেবো না তো, ফুলকপি দেওয়া ভেজে নেওয়া ফুলকপি দেওয়া হচ্ছে। দেখুন গাইস, এখন থেকেই কিরম লোভনীয় লাগছে না? আশা করি সবার এই মিনি ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টে জানাবেন। আর আজকের রান্নাটা কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন। আর আমি তখন খাওয়াও শুরু করে দিয়েছি, দেখো। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য